নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাগলা দাশু। লিখেছেন সুকুমার রায়। আমাদের স্কুলের যত ছাত্র, তাহাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নূতন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল, তখনই আন্দাজ ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারোর মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তি ধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়। অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া যাইতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজা বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু তাহাকে খামোকা দু কথা শুনাইয়া দিয়াছিল। আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন, আর এক 4-5 মাস নিয়ে ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া গেল। তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক, জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করল। ওই নূতন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনি ধমক দিয়া দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখন তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টারমশাই বইখানি খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। মাস্টারমশাই বলিলেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টারমশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখেছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টারমশাই এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু 2 কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ের কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক এইরূপ মলাট দেওয়ায় একখানি বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাহার বিরক্তি হইতে দেখি নাই। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায়, তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি?
সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই ত্রিসীমানায় যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টালুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পাজামার মতো প্যান্টালুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজে বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টালুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আর একবার সে খামোকা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নাই। সে একথা বেশ জানে, তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুলে দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটিকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভেতর দিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়েছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে, কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মনি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আরেকজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন, ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, ওটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে? এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে, এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনের তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকটার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভেতর আরেকটি ছোট পোটলা। সেটি খুলিয়া একখানি কার্ড বাহির হইল, তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাহিয়া চাওয়াচাই করিতে লাগিলাম।
সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলিল, যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, যেন সে টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি, পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতবাঘা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল। তখন বুঝিলাম, আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা, এ সমস্ত তাহার শয়তানি। খামোকা আমাদের আহাম্মক বানাইয়ার জন্যই সে মিছিমিছি এ কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইছে। সাধে কি বলি, পাগলা দাশু। নমস্কার।